নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ পটল চিংড়ির একটা রেসিপি নিয়ে তোমাদের সবার সামনে হাজির হলাম। খুব সহজেই অসাধারণ এই রেসিপিটি চলো দেখে নেওয়া যাক। কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে ডুমো করে কেটে রাখা আলুগুলো একটু নাড়াচাড়া করে একটু লবণ ছড়িয়ে দিয়েছিলাম, ভেজে এবারে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই আমি ডুমো করে কেটে রাখা পটলগুলো দিয়ে তার উপরেও একটু লবণ ছড়িয়ে দিয়েছিলাম, দিয়ে পটলগুলোকেও একটু হালকা ভেজে তুলে নেব। তারপর 200 গ্রাম চিংড়ি মাছ ওই তেলের মধ্যেই কিন্তু দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে তুলে নেব। আমি তেলের পরিমাণটা কিন্তু একদম একেবারেই দিয়ে দিয়েছি, আর কিন্তু আমি কোনো রকম এই রান্নায় তেল ইউজ করব না। এবার একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভেজে নিয়ে 2 টিস্পুনের মতন রসুন বাটা দিয়ে দিলাম বড় সাইজের 2টো পেঁয়াজ বাটা আর একটা বড় সাইজের টমেটো কুচি। সমস্ত উপকরণ একটু ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে আদা, জিরে, ধনে আর 3টে কাঁচা লঙ্কা একসাথে বেটে নেওয়া, সামান্য একটু জল অ্যাড করে আবারও মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলা যখন ভালোভাবে কষে যাবে তাতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর রঙের জন্য একটু 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য স্বাদের জন্য একটু চিনি। আবারও কষিয়ে নিয়েছি, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিলাম পোস্ত আর কাজু বাদাম বাটা 2 টিস্পুনের মতন, দিয়ে ভালোভাবে আবারও মশলা কষিয়ে নিয়ে ভেজে রাখা পটল আর ভাজা আলুগুলো দিয়ে সম্পূর্ণ মশলাটাকে এই উপকরণগুলোর সাথে ভালোভাবে কষিয়ে নিলাম। আর দিয়ে দিলাম ওই কন্টেনার ধোয়া 2 কাপ জল। তারপর আবারও নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছ আর উপর থেকে মাথা ফাটানো 2টো কাঁচা লঙ্কা দিয়ে 15 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর দেখো আলুও সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে গরম মশলা আর একটু কাসুরি মেথি ছড়িয়ে দিলেই কিন্তু অসাধারণ স্বাদের এই পটল চিংড়ি একদম রেডি। খেতে খুবই ভালো হয়, অথচ একদম হালকাভাবেই বানিয়ে নেওয়া। বাড়িতে অবশ্যই ট্রাই করো। কেমন হয়েছে আমাকে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু লাইক এবং সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।